স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই মেসেজ করবেন। স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, তো স্ক্যালপিং এবং ইন্ট্রাডে ট্রেডিং এই দুটো সবার ক্লিয়ার হয়েছে তো? ইন্ট্রাডে ট্রেডিং এবং স্ক্যালপিং এই দুটো ব্যাপার সবার ক্লিয়ার হয়েছে? স্ক্যালপিং এবং ইন্ট্রাডে সবার ক্লিয়ার হয়েছে তো? কারো কোনো যদি কোশ্চেন থাকে আপনারা ডাইরেক্ট আমাদের সাপোর্ট টিমে কল করবেন এনি টাইম, ঠিক আছে? ওকে, আজকে আমরা দেখব যে পজিশন ট্রেডিং, ঠিক আছে? তো সবার আগে বলে রাখি, পজিশন ট্রেডিং হচ্ছে যে একটি লং টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি, যেখানে ট্রেডাররা এক সপ্তাহ, এক মাস বা এক বছর, 2 বছরও হয়ে যেতে পারে, এরকম টাইম ধরে আমরা বাই করে রাখবো, ঠিক আছে? এটি মূলত ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস। এবার আমাদের ফান্ডামেন্টালের পার্টটুকু চলে এলো। প্রথম দুদিন ক্লাসে আমরা যখন ইন্ট্রাডে করেছিলাম, ইন্ট্রাডে এবং স্ক্যালপিং, এখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল কোনো কাজে লাগেনি, ক্লিয়ার? এবার আমরা যখন পজিশন ট্রেডিংয়ে এলাম, এবার কিন্তু আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো জিনিস এবার চলে এলো। সবার প্রথমেই আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটোই আমাদের জানা দরকার। যখন আমরা লং টার্মে কাজ করবো তখন আমাদের ফান্ডামেন্টাল দেখতে হবে। কি বলেছিলাম তো, সবার মনে আছে তো? মেসেজ করে জানাবেন। ওকে, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস কাকে বলে সেগুলো আমি বলেছি প্রথম ক্লাসে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা কিভাবে দেখব, টেকনিক্যাল অ্যানালিসিস কোনগুলো, সবই দেখেছি আমরা প্রথম ক্লাসে। কারো কোনো যদি বুঝতে অসুবিধা হয় আমাদের সাপোর্ট টিমে কল করবেন বা আমাকে ডাইরেক্ট কল করবেন। ওকে, তো পজিশন ট্রেডিং হলো একটি লং টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি, মানে দীর্ঘ সময়ের এটা। এগুলো যেমন আমরা ইন্ট্রাডে ট্রেডিং 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা এক দিনের মধ্যে বাই এবং সেল করতাম, এক দিনের মধ্যে বাই এবং সেল করতাম, ঠিক আছে? স্ক্যালপিং আমরা কখন করতাম? স্ক্যালপিং আমরা করতাম 1 সেকেন্ড থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট, এর মধ্যে থেকে আমরা বাই এবং সেল করতাম স্ক্যালপিং। এবার আমাদের পজিশন ট্রেডিং কাকে বলবো? যখন আমরা এক সপ্তাহ, এক মাস, তারপরে এক বছর, 2 বছর, এরকম লং টার্ম ধরে যখন আমরা বাই করে রাখবো তখন তাকে আমরা পজিশন ট্রেডিং বলবো, ঠিক আছে? এখানে মূলত আমাদের দেখতে হবে কি কি পজিশন ট্রেডিং করতে গেলে ফান্ডামেন্টাল জানতে হবে এবং আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। ক্লিয়ার? পজিশন ট্রেডিং ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মেসেজ করবেন, চ্যাট বক্সে মেসেজ করবেন। কেউ যদি না বুঝতে পারেন জানাবেন। পার্থ চৌধুরী রাইজেন, আপনি মেসেজ করে জানাবেন, মেসেজ করে জানাবেন। শেষে আমরা কোশ্চেন অ্যান্সার নেব, শেষে ক্লাসের মাঝে একটু ডিস্টার্ব হয়ে যায়। ওকে, আমি নেক্সট করছি। পজিশন ট্রেডিং এর বৈশিষ্ট্যগুলি কি কি? পজিশন ট্রেডিং প্রথমেই বলা হয়েছে যে এর কি জিনিস, তার মধ্যে বলা আছে যে দীর্ঘমেয়াদী ট্রেডিং। এটি শর্ট টার্ম নয় যে আমরা একদিনে বাই করব, আজকেই প্রফিট করব বা লস করব, আজকেই মার্কেট থেকে বেরিয়ে আসবো। পজিশন ট্রেডিং হচ্ছে যে দীর্ঘমেয়াদী ট্রেডিং, এটি আমাদের দীর্ঘ সময় ধরে ট্রেড চলবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত ট্রেড ধরে রাখা হয়। ধরুন আজকে আমি বাই করলাম, আমি 2026-এ সেল করব, ঠিক আছে? আমার প্রফিট, আমি যদি, হ্যাঁ, আমি 2026-এ সেল করব এমন কোনো কথা নেই। আমি যদি আজকে বাই করে আমি আমার আজকেই যদি, যে আমি একটা, তো আমি মনে করব যে এখানে আমি 50% বুক করব, ঠিক আছে? আমি 1 টাকায় কিনেছি, আমার 50 টাকাতে এলে আমি সেল করব। আমি 1 টাকায় কিনেছি আজকে,
50 টাকাতে যতক্ষণ না আসে আমি সেল করব না। এখানে যদি আমার 1 বছর পরেও আসে তখন আমি সেল করব, 3 মাস পরে আসলে তখন আমি সেল করতে পারবো। কিন্তু যতক্ষণ না আমার 50 টাকাতে আসে আমি সেল করবই না। 1 টাকার জিনিস যদি 20 টাকাতেও আসে তখনও আমি হোল্ড করে রাখবো, মানে ধরে রাখবো, তখন আমি সেল করব না। আমার টার্গেট যে আমি 50% নেব, ঠিক আছে? যে যার মতো নেবে। এবার কেউ 50% নেবে, কেউ 100% নেবে, কেউ 200% নেবে, কেউ 300% নেবে, যার যেমন টার্গেট থাকবে। যতক্ষণ না আমাদের টার্গেট পর্যন্ত আসে আমরা সেটাকে সেল করব না। তার জন্য অনেক সময় লাগতে পারে। আবার হ্যাঁ, আজকে 1 টাকার জিনিস কাল বা 1 সপ্তাহ পরে আমাদের 50 টাকা হয়ে যেতেও পারে, ঠিক আছে? হয়ে যেতেও পারে। তখন কি আর আমরা 1 বছরের জন্য ওয়েট করব না? তখন আমরা 1 সপ্তাহ পরে যদি আমাদের টার্গেট চলে এসছে সেহেতু আমরা এটাকে সেল করব। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর পয়েন্ট বলেছে যে কম ফ্রিকোয়েন্সিতে ট্রেড, মানে স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে ট্রেডিং এর মতো প্রতিদিন এখানে ট্রেড করতে হয় না, ঠিক আছে? স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে যেমন আমাদের চার্ট খুলে প্রত্যেক দিন সকাল 9টা 15 থেকে আমাদের যেরকম চার্টকে অ্যানালিসিস করতে হবে, আজকে বাই, এক্ষুনি বাই, 9টা 15-তে বাই, 9টা 30-এ বাই, এরকম যে আমরা চার্টকে বাই করি, সেখানে কিন্তু এই পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে এটা করতে হবে না। আজকে আপনি বাই করে রেখে দিলেন, এবার আপনার যখন টার্গেট আসবে তখন আপনাদের সেল করতে হবে, ঠিক আছে? অত অ্যানালিসিস করতে হয় না। ইন্ট্রাডে ট্রেডিং বা স্ক্যাল্পিং এর মতো অত মানে কি বলে অ্যানালিসিস আপনাদের চার্টের সামনে বসে করতে হবে না। তার জন্য বলেছে যে কম ফ্রিকোয়েন্সিতে ট্রেড। 3 নম্বর পয়েন্ট বলেছে কম ঝুঁকি বেশি রিটার্নের সুযোগ। যেহেতু ট্রেড আপনার বেশি সময় ধরে ধরে রাখা হয়, 1 বছর, 1 মাস, 2 মাস, তাই ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ধরুন আমি এগুলো চার্টে নিয়ে গিয়ে বুঝাবো, আমি জাস্ট এমনি নর্মালভাবে এখানে বলছি। ধরুন আজকে মার্কেট যে ডাউন ট্রেন্ডে আসছে, ঠিক আছে? মার্কেট আজকে ডাউন ট্রেন্ডে চলছে, বা আজকে না, বিগত আমাদের দেখছি যে 3-4 মাস ধরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, সেল সাইডে আসছে। আমি যদি এখানে বাই করতাম, আমি এখানে পজিশন ট্রেডিং নিয়েছি যে আমি এখান থেকে মার্কেট যখন আমার এই লেভেলে আসবে তখন আমি সেল করব, কিন্তু মার্কেট আসেনি, মার্কেট ডাউন সাইডে আসছে, ঠিক আছে? তো আমি কি করব? ওয়েট করব। হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করব না। আপনি যদি ভুল স্টকে বা ভুল জায়গায় টাকা লাগিয়ে থাকেন, বা ফান্ডামেন্টাল যদি না ঠিক করে দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিস ঠিক করে না জানেন, তাহলে কিন্তু এটি আপনার, এখানে ধরুন আপনি 1 লাখ টাকা লাগিয়েছেন, তো ঠিক আছে, আপনার 1 লাখ টাকা আপনি লাগিয়েছেন, আপনার 1 লাখ টাকাই কিন্তু শেষ হয়ে যেতে পারে ঠিক মতো না জানলে, ঠিক আছে? এবার সম্পূর্ণ জেনে যে আমি জানি এই স্টকটা আমার এখানে আসবে বা এই টার্গেটটা আমি এখানে পাবো, তো আমি এখানে হোল্ড করব। মার্কেট যতই ডাউনে আসুক, এই 2-3 মাস আসছে, 4 মাস আসছে, 5 মাস ডাউনে আসছে, 1 বছর তো ডাউনে থাকবে না, 2 বছর তো ডাউনে থাকবে না, এক সময় না এক সময় তো আমার এখানে উপরে যাবে। তার জন্য বলা হয়েছে যেহেতু ট্রেড বেশি সময় ধরে রাখাটাই ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন মানে এই যে আপনাদের ছোটোখাটো ডাউন ট্রেন্ড চলছে বা ছোটোখাটো ক্র্যাশ টাইপের চলছে, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো ব্যাপার না। ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? মেসেজ করে জানাবেন। সবাই বুঝতে পারলেন? মেসেজ করে জানাবেন। সবাই বুঝতে পারলেন তো? আমি যদি কোনো স্টকে যাই এখানে, ওকে, আমরা যদি কোনো স্টকে যাই, ধরুন আমি নিফটি প্রথমে, এখানে আমাদের প্রথম পয়েন্ট কি বলা হয়েছিল? প্রথম পয়েন্ট বলা হয়েছে যে দীর্ঘমেয়াদী ট্রেড, কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত ট্রেড ধরে রাখা হয়। ওকে,
কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত আমাদের ট্রেড ধরে রাখা হয়। ধরুন আমি সবার চেনা পরিচিত জোম্যাটো দিয়ে আমি বেশি উদাহরণ দিই, ধরুন জোম্যাটো। ওকে, জোম্যাটো যদি আপনারা স্টকটা দেখেন, আমি ডে ক্যান্ডেল করলাম, প্রত্যেক দিনের ক্যান্ডেল এগুলো, ঠিক আছে। ওকে, তো সাপোজ ধরুন আমি যদি 2024-এ জোম্যাটো যদি এখানে বাই করতাম, ঠিক আছে। ধরুন আমি 2024-এ জোম্যাটো এখানে 125 টাকাতে আমি বাই করলাম। ক্লিয়ার? জোম্যাটো আমি 125 টাকাতে বাই করলাম। জোম্যাটো জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, দেখুন এখানে আপনি 125 টাকাতে বাই করলেন। দেখতে পাচ্ছেন তো আপনারা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন? মেসেজ করে জানাবেন। ওকে, ধরুন আমরা এখানে 2024-এর শুরুতে জোম্যাটো 125 টাকাতে বাই করলাম। আমাদের প্রফিট কত পার্সেন্ট দিয়েছিল? এই দেখুন 63, মানে ধরুন 60% আমাদের প্রফিট দিয়েছিল। কিন্তু আমাদের যখন 4ই জুন আসে, ঠিক আছে, যখন ভোটের রেজাল্ট আউট হয়, সেই সময় আবার ওই 125 টাকার জিনিস আমাদের এখানে কত টাকাতে এসেছিল? প্রায় আমাদের 10%-এর কাছাকাছি আমাদের প্রফিট চলে এসেছিল। 125 টাকা 146 টাকাতে চলে এসেছিল। আমরা কিন্তু এখানে এই ছোটোখাটো দিনের জন্য আমরা প্যানিক করব না। এখানে আপনারা হলেন কি করবেন? বেরিয়ে যাবেন, এই রে আমার এত প্রফিট চলে গেল, আর যেহেতু 15% আছে আমরা মার্কেট থেকে এই 15% নিয়ে আউট হয়ে যাই। কিন্তু না, মার্কেট আপনাকে, আপনি টার্গেট নেবেন ধরুন 100%, ঠিক আছে। 100% আপনি ধরুন টার্গেট নেবে। আপনার হিসাব বলছে যে ধরুন আমি হিসাব করেছিলাম যে জোম্যাটো 300 টার্গেট দেবে, মানে 300 পয়েন্ট যেতে পারে। তো আমি 300 পয়েন্ট এখানে 300 পর্যন্ত টার্গেট লাগিয়ে আমি বসে থাকবো, ঠিক আছে। যতক্ষণ না আমার 300 পর্যন্ত যাচ্ছে আমি সেল করব না। তাহলে আপনার কত পার্সেন্ট প্রফিট হতো? আপনি 300 পর্যন্ত যদি ধরে রাখেন তাহলে 140%, মানে আপনারা যদি 1 লাখ টাকা লাগান আপনাদের হয়ে যাবে 2,40,000, ঠিক আছে। এখানে যে ছোটোখাটো এর মাঝে ক্র্যাশ এসছে, আপারে গিয়েছে, এইখানে দেখুন ধরুন মার্কেট আপারে গিয়েছে, আবার ডাউনে এসছে, আবার আপারে গিয়েছে, আবার ডাউনে এসছে, আমরা এসবে ভয় পাবো না। আমাদের টার্গেট আমরা নিয়ে চলবো। আপনারা মনে কেউ নেবেন, ধরুন আমি এখান থেকে 100% টার্গেট আমি নেব। আমি 125-এ কিনেছি, আমার 100% এলে আমি সেল করে দেবো। 100% মানে 253-তে এলে আমি সেল করে দেবো। ক্লিয়ার? কেউ মনে করবে যে আমি 50% নেব, তো 50% এলে আপনি সেল করে দিবেন। ছোটোখাটো এর মাঝে কি হলো আমরা সেগুলো দেখব না। তার জন্য বলেছে যে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত ধরে রাখতে হয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আর বাকি সবাই? পজিশন ট্রেডিং কিন্তু আমরা অপশানেও করতে পারি। অপশানে সেটা একটু আলাদাভাবে আমরা পজিশন ট্রেডিং করতে পারি। ধরুন আমি আজকে আমাদের নিফটি 50 কতটি চলছে? ধরুন বলুন নিফটি 50 কতটি চলছে বলুন। মার্কেটে ছিলেন বলেছিলেন, বলুন কতটে চলছে নিফটি 50 আমাদের? কি মার্কেটে আছেন আপনারা তাহলে? ওকে, ধরুন নিফটি 50 আমার এখানে চলছে 22,500, ঠিক আছে। আমার মনে হলো যে নিফটি 25,000 লেভেল, এখন 22,500-তে চলছে। আমার মনে হলো যে নিফটি 50 25,000 লেভেলে যাবে, এই লেভেলকে আসবে। ওকে, আমার পার্সোনালভাবে মনে হলো যে নিফটি 50 25,000 লেভেল আসবে।
তো আমি কি এখানে পজিশন ট্রেডিং করতে পারি না? অবশ্যই পারি। 25,500, তাহলে আমি যদি দেখি এখন 22,500 চলছে, আমার মনে হলো 25,000। চলুন দেখি 25,000 অপশন মেরে দেখি আমরা। 25,000, 25,000 কল। ওকে, এখানে যদি আমরা দেখি নিফটি অপশন মার্চ, ওকে, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, 24শে ডিসেম্বর, 25শে সেপ্টেম্বর, 31শে ডিসেম্বর। এই যে এই লং টার্ম আমি দেখেছি যে আমি সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করব। ঠিক আছে, এখন কি মাস চলছে? এখন আপনাদের চলছে ফেব্রুয়ারি মাস, মানে এখনো ক মাস বাকি, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 8 মাস। আমার ভিউ যে 8 মাসে মার্কেট ওপরে যাবে। তার জন্য আমি কি করেছি, যে আমি লং টার্মের একটা পজিশন নিয়েছি। ক্লিয়ার? পজিশন ট্রেডিং মানে কি বলতে চাইলাম সবাই বুঝতে পেরেছেন? পজিশন ট্রেডিং মানে কি বুঝতে পেরেছেন? মাইক্রোফোনটা অনই করে দিই, নাহলে বুঝতে পারছেন হয়তো। হ্যাঁ বলুন, আমি মাইক্রোফোন অন করে দিয়েছি, বলুন পজিশন ট্রেডিং মানে কি বুঝতে পেরেছেন সবাই? না স্যার, হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? না স্যার, ওকে ওকে, ওই স্যার বইতে। হ্যাঁ বলুন, ইন্দ্রজিৎ বাবু কি বলছিলেন বলুন। ইন্দ্রজিৎ বাবু কি বলছিলেন বলুন, মাইক্রোফোনটা অন করে বলুন। হ্যাঁ স্যার, বলছি ওই নিফটি ফিফটি স্যার, হ্যাঁ বলছে এই যে 8 মাসের জন্য লং টাইম পজিশন নেওয়া যায়। হ্যাঁ, 1 বছর পর্যন্ত আমরা নিতে পারি। তাই আমি ওইটা এখনো পর্যন্ত হাতে পড়েনি ওই জন্য। ওগুলো ধীরে ধীরে জানবেন কিভাবে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি ঠিক নেওয়া আছে। যায়। ঠিক আছে, আমরা 1 সপ্তাহ পর্যন্ত দেখি। হ্যাঁ 1 সপ্তাহ পর্যন্ত এরপরে আপনারা দেখেন, বাড়িতে নেওয়া যায় 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর পর্যন্ত নেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, আবার আপনি কি করতে পারবেন, 1 বছর কেন, আপনি 10 বছরের জন্যও নিতে পারেন। তারও অপশন, তারও আলাদা ব্যাপার আছে। ঠিক আছে, 10 বছর আপনি লাইফ টাইম স্টকের মতো আপনারা নিফটি ফিফটিকে কাজ করতে পারবেন। ওর আলাদা একটা ব্যাপার আছে। ঠিক আছে, সেগুলো আমরা দেখাবো। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আপনারা, আচ্ছা বলেই দিই, আপনারা সবাই নিফটি 20-এর নাম শুনেছেন? নিফটি? নিফটি 20, নিফটি, না স্যার। ওকে ছাড়ুন, এগুলো এখন ডিটেলসে পরে দেখাবো। নিফটি 20 হচ্ছে যে, ধরুন এখন নিফটি 20 চলছে হয়তো 250 বা 230 এরকম মতো। ঠিক আছে, হুম। ধরে রাখতে পারেন এটা একটা নিফটির মতোই। ঠিক আছে, নিফটি উপরে গেলে এটাও উপরে যাবে, ধরে এখন স্টকের হুম। মতো। ঠিক আছে, হুম। এগুলো পরে আরো দেখাবো। ঠিক না আছে, স্যার, ওটা এখনো এখনো পর্যন্ত নলেজে একবারও মানে আমার চাষ নেই। ওকে চলুন, পরবর্তী ক্লাসগুলো দেখবে দেখানো হবে। চলুন ক্লাসটা কন্টিনিউ করি। ওকে, তো দ্বিতীয় নম্বর বলেছে যে কম ফ্রিকোয়েন্সিতে ট্রেড, স্ক্যালপিং বা ইন্ট্রাডে ট্রেডিং এর মতো প্রতিদিন ট্রেড করতে হয় না। কেন বলেছে এটা? কারণ ধরুন আমি এখানে যখন ইন্ট্রাডে ট্রেডিং বা স্ক্যালপিং যাই করি না কেন, আমাকে এখানে চার্টের দিকে দেখে বসে থাকতে হবে। 9টা 15 থেকে আমাকে চার্টের দিকে দেখে বসে থাকতে হবে, কোনখানে আমি বাই করব, কোনখানে সেল করব, কোনখানে আবার বাই করব, কোনখানে আমি সেল করব, আপনাদেরকে এখানে সময় দিতেই হবে। কিন্তু আমি যদি পজিশন ট্রেডিং এ, আমি যদি ডে ক্যান্ডেল ধরে লং টার্মের জন্য পজিশনে শিফট করি, তাহলে আমি একবারই এখানে অ্যানালিসিস করলাম যে আচ্ছা আচ্ছা এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। তো আমি একদিনেই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল
টেকনিক্যাল আমি এখানে দেখছি। ফান্ডামেন্টাল যদি দেখতে হয় তাহলে আমরা সেদিন যে দেখিয়েছিলাম আপনাদের skinner.in এ, সেখানে গিয়ে আপনারা ফান্ডামেন্টাল দেখতে পাবেন। ওকে, এখানে শুধু আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দেখে আপনারা মনে হলো যে মার্কেট এখান পর্যন্ত যাবে, তো আপনি 1 ঘন্টা বা 30 মিনিট সময় দিয়ে আপনি অ্যানালিসিস করলেন যে আমার মার্কেট, আমি এখানে একটা টার্গেট রাখবো, যে ধরুন আমার মার্কেট এখান একটা নির্দিষ্ট আপনার যে যারা টার্গেট নেবেন এখান পর্যন্ত যাবে, ঠিক আছে, ব্যাস ছেড়ে দিলেন আপনি। এখানে মার্কেট গেল কত দিনে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 10টা ক্যান্ডেল হয়েছে। তার মধ্যে আবার ছুটি ছাটা থাকে, প্রায় 15 থেকে 20 দিন পরে মার্কেট গিয়েছে। তারপরে আমি মার্কেট থেকে বেরাবো, যেটা আমার টার্গেট এসেছে। ক্লিয়ার সবার? তার জন্য এখানে বলে স্ক্যাল্পিং বা ইন্ট্রাডে ট্রেডিং এর মতো প্রতিদিন ট্রেড করতে হয় না, ঠিক আছে? ক্লিয়ার সবার? 3 নম্বর বলছে যে কম ঝুঁকি বেশি রিটার্নের সুযোগ। যেহেতু ট্রেড বেশি সময় ধরে রাখা হয়, তাই ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ধরুন এই যে আপনারা ট্রেডিং করেন, বা এই যে ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, লোক বলছে, কে আবার বলছে গ্যামলিং, ছোটোখাটো এসব ডাউন ট্রেন্ডকে ভয় পেলে কি করে চলবে? এগুলোকে ছোটোখাটো ফ্ল্যাকচুয়েশন বলে। নিফটি ফিফটি আমাদের মাত্র 14% পড়েছে, নিফটি ফিফটি মাত্র 14% পড়েছে। এগুলো ছোটোখাটো, এগুলো ক্র্যাশও নয়, ঠিক আছে? এই ছোটোখাটো ফ্ল্যাকচুয়েশনকে মানুষ ভয় পাচ্ছে। আমার টার্গেট আছে যে এখান থেকে মার্কেট ধরুন আমি এখানে বাই করেছিলাম, ঠিক আছে, সাপোজ যে আমি এখানে বাই করেছি, আমার টার্গেট যে মার্কেট 30,000 লেভেলে যাবে, ঠিক আছে, মার্কেট 30,000 লেভেলে যাবে, তো যাবে, তো আমি অ্যানালিসিস করেছি, আমার অ্যানালিসিস ভুল নয়, মার্কেট যাবে, তো সে সময় লাগাবে। আজকে মার্কেট 14% ডাউনে এসছে, কালকে 140% ওপরে যাবে, এটাই মার্কেটের নিয়ম। মার্কেট যদি 2% নিচে আসে 20% ওপরে যাবে, ঠিক আছে? তো আমি কেন ভয় পাবো? এই ছোটোখাটো ফ্ল্যাকচুয়েশনের জন্য আমি কেন ভয় পাবো? আমার টার্গেট আছে, আমি এখানে পজিশন বাই করেছি, আমার টার্গেট আছে লং টার্ম, তো আমি এই ছোটোখাটোর জন্য কেন নিতে যাব? আমি এই ছোটোখাটো প্যানিক কেন করব? আমার যতক্ষণ না আমি আমার টার্গেটে আমি এসে পৌঁছাচ্ছি, ততক্ষণ আমি মার্কেটকে দেখবো না। কি বুঝতে পারলেন তো সবাই? মেসেজ করবেন। যেহেতু ট্রেড বেশি সময় ধরে রাখা, তাই ছোটোখাটো মার্কেট ফ্ল্যাকচুয়েশন নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ক্লিয়ার সবার? 3টা পয়েন্ট ক্লিয়ার? দীর্ঘমেয়াদী, কম ফ্রিকোয়েন্সি, কম ঝুঁকি, বেশি রিটার্ন, এই 3টা পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে? মেসেজ করবেন এই 3টে পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে। রেসপন্স কোথায়? রেসপন্স না করলে কি করে হবে? হ্যাঁ কি না কিছু তো বলুন। না রেসপন্স করলে কিভাবে হবে? চ্যাট বক্স ওপেন করে আছে, মেসেজ করবেন। ওকে, পজিশন ট্রেডিং এর সুবিধা ও অসুবিধা। যে কোনো জিনিসে আমাদের লাইফে কিছু জিনিস আমাদের খারাপ এবং কিছু জিনিস আমাদের ভালো দিক, দুটো দিক আমরা সবসময় জানবো। শুধু আমরা ভালো দিক জানবো, আমরা গুড হ্যাবিটগুলো জানবো, ব্যাডগুলো জানবো না, তা বললে হয় না। আমাদের ভালো এবং খারাপ দুটোই আমাদের জানতে হবে। তো সবার প্রথমে আমরা যেমন সবাই আমরা মানুষরা তো জানেন, সবাই আমরা ভালো জিনিসগুলোই প্রথমে শুনতে পছন্দ করি। তো চলুন শুনুন প্রথমে সুবিধা কি? কম সময় দিতে হয়। ওই যে বললাম, আপনারা 30 মিনিট বা 1 ঘন্টা ধরে অ্যানালিসিস করলেন, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল আপনারা অ্যানালিসিস করলেন, ব্যাস আপনাদের কাজ শেষ, ছেড়ে দিন। এবার আপনাদের যে প্রফিট আপনারা নেবেন ভেবেছেন, সেই প্রফিট পর্যন্ত যতক্ষণ না আসে প্যানিক করার কোনো দরকার নেই। যেহেতু আপনি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুটো জিনিসকে দেখে কাজে লাগিয়েছেন, ঠিক আছে? প্যানিক কারা করবে? যারা এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ব্যাপারগুলো জানে না, যে জিনিসটা কি করছি আমি, কি করতে যাচ্ছি, ঠিক আছে, তাহলে তারা ভয় পাবে, ঠিক আছে? যারা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে টাকাগুলো লাগিয়েছে,
তারা ভয় পাবে না, তারা যখন ডাউনে আসবে তারা আরও খুশি হবে। আজকে 14% যারা ডাউনে এসছে তারা ভাবছে না না এখানে আরও 20% ডাউনে যাক, তারা ভাববে না না এখানে আরও 50% ডাউনে যাক। তারা জানে, তারা জানে যে আমার এখানে 14% বা 15% বা 20% যত বেশি ডাউনে আসবে তার 3 গুণ 4 গুণ 5 গুণ মার্কেট উপরে যাবে। তো তারা জানে। এবার আমরা হাই রিস্ক, এবার এটা কিন্তু ধরুন ইয়েস ব্যাংক, ঠিক আছে, ইয়েস ব্যাংকে সবাই জানেন 200 250 400 টাকা শেয়ার আজকে প্যানিক স্টকে, মানে 15 টাকা 20 টাকা 30 টাকা এরকম স্টকে পরিণত হয়েছে। আপনি যদি এখানে আর ধরুন এখানে 250 টাকা লাগাতেন তাহলে আপনার আজকে 15 টাকা হয়ে যেত। তো আপনাদের তার জন্য আপনাদের প্রপার নলেজ এবং প্রপার গাইডেন্স চাই, ফান্ডামেন্টাল টেকনিক্যাল, ঠিক আছে, এগুলো আপনাদের দেখবেন, এগুলো দেখা আমরাই শেখাবো। চলুন, বড় মুভমেন্ট ধরার সুযোগ মানে কি, আমি যদি ছোট ছোট ট্রেড না করি, আমি যদি বড় মুভমেন্ট ধরি তাহলে আমি বড় মুভমেন্ট পাবো। ধরুন এখানে এই যে 4000 পয়েন্ট, নিফটিতে 4000 পয়েন্ট, আমরা কোথায় 40 পয়েন্ট, ধরুন আমি জাস্ট সাপোজ ধরছি 40 পয়েন্টের জন্য আমরা মারপিট করি, এখানে আমি 4000 পয়েন্ট পাচ্ছি, ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি, নিফটিতে এভাবে হয় না, একটা স্টকের ক্ষেত্রে হয়। ধরুন আমি এখানে 4000 পয়েন্ট পাচ্ছি, কোথায় 40 পয়েন্ট আর কোথায় 4000 পয়েন্ট, এখানে সেটাই বলেছে যে বড় মুভমেন্ট ধরার সুযোগ, ঠিক আছে। তারপরে কি বলছে, কম ট্রেডিং ফিজটা লাগে, ট্রেডিং ফিজ মানে ব্রোকারেজ জিএসটি এইসব কম লাগে, কারণ আমাদের বারবার বাই এবং বারবার সেল করতে হয় না। আমরা যদি বাই একবার করি তো 20 টাকা, সেল একবার করি তো 20 টাকা, টোটাল 40 টাকা আমাদের ব্রোকারেজ খায়, বাকি ট্যাক্স জিএসটি আছে। তো তো আমাদের এখানে বলেছে যে কম ট্রেডিং ফি, মানে এই 20 টাকাটা আমরা যদি আজকে বাই করার জন্য খরচ করি তাহলে 1 বছর পরে আবার সেল করার জন্য 20 টাকা লাগবে। কিন্তু আমরা যদি প্রত্যেক দিনে যে আমরা ইন্ট্রাডে এবং সুইং করি, স্ক্যাল্পিং করি, সেখানে কিন্তু আমাদের একটা ট্রেড হয় না, সেখানে মিনিমাম ধরে এখন 4 থেকে 5টে ট্রেড হয়, 20 20 40, 4 5 20, 4টে ট্রেডে 40 ইন্টু 4 মানে 40, যদি 40 টাকা করে পার ট্রেড বাই এবং সেল করতে টোটাল 40 টাকা লাগে। তো আমরা মিনিমামটা 5টা ট্রেড করবো এই দিনে, 5 4 20, 200 টাকা আমাদের ব্রোকারেজ চলে যাবে। আর কিন্তু পজিশানে আমাদের 20 টাকা দিতে হচ্ছে বাইয়ের জন্য, আজকে দিলাম, আবার যখন সেল করবো তখন আবার 20 টাকা, তার জন্য বলছে যে কম ট্রেডিং ফিজ লাগে। ওকে, অসুবিধা কি, দীর্ঘ সময় ধরে আপনাদের অপেক্ষা করতে হবে, যেটা বাঙালিরা পারে না। বাঙালিরা হচ্ছে যে অল্প দিনে বড়লোক হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, বাংলা ভাষায় এটা, যে আমি কালকেই স্টক মার্কেট থেকে প্রফিটেবল হব, কালকেই বড়লোক হব, কালকেই আমার বাড়ির সামনে রোলস রয়েস হ্যান ত্যান বিএমডাব্লিউ সব দাঁড়িয়ে থাকবে, অনেক স্বপ্ন দেখে নেয়। কেউ আবার তো এমন এমন মোটিভেশন হয়ে স্ট্যাটাস ফ্যাটাস দেয়, দেখেছি তো সবাই, মাসাঙ্গা পয়সা ডাসাঙ্গা পয়সা কত কি গান টান দিয়ে দেয় মোটামুটি। চলুন, মজা করলাম জাস্ট। ওকে, অসুবিধা, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়, এটি কিন্তু আপনাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে, ঠিক আছে, 1 বছর 6 মাস, মানে যতক্ষণ না আপনার টার্গেটটুকু আসে আপনি অপেক্ষা করবেন। 1 বছর 2 বছর 5 মাস 6 মাস 1 সপ্তাহ, টার্গেট আপনারা যেটা রেখেছেন সেই টার্গেট পর্যন্ত আমাদের আসতেই হবে, তার মাঝে যা কিছু হয়ে যাক না কেন টার্গেট আমার চাই। তার জন্য বলছে যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়, বাঙালিরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পারে না, ঠিক আছে, প্রবলেম এখানে। অনেক ক্যাপিটাল দরকার হতে পারে এখানে, ধরুন আজকে যদি আপনি অনেক ক্যাপিটাল কেন, আপনি যদি 1000 টাকার বাই করেন, 1000 টাকার ধরুন আপনি এখানে বাই করলেন, এখানেও আপনি ধরুন 1 বছর পরে আপনি চাচ্ছেন যে 50% রিটার্ন জেনারেট করবো, আমি এখানে 50% রিটার্ন জেনারেট করবো, মানে 1000-এ 50% মানে 500 টাকা আপনি 1 বছর পরে পাবেন। তো আপনি যদি 1 বছর পরে যদি 500 টাকা পান, সেখানে কি আপনার মন ভরবে?
নিশ্চয়ই না। মিনিমাম এখানে ধরুন আপনি যদি এখানে 1 লক্ষ টাকা এখানে যদি রাখতেন, 1 লক্ষ টাকা যদি রাখতেন, তাহলে আপনি এখানে পেতেন 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা আপনি এখানে পেতেন। আর আপনি যদি এখানে 50,000 টাকাটাও মনে পড়বে না, এখানে ধরুন আপনি একটা আজকে স্টক বাই করে মিনিমাম 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা একটা ডিসেন্ট ইনকাম তো তাহলে আপনার জেনারেট হবে। ধরুন 5 লাখ টাকার বাই করলেন, 50% নিলেন, ঠিক আছে, তাহলে 2.5 লাখ আপনার ইনকাম হলো। 50%, 5 লাখের 50% হচ্ছে যে 2.5 লাখ। ওকে, মিনিমাম 50%। এখানে আমরা স্টকে আমাদের 700, 800, 900, 1000, 1000, 2000 রিটার্ন চলেই আসে কোনো কোনো স্টকে। ঠিক আছে, 50% রিটার্নটা কোনো ব্যাপার না। আপনারা হিসাব করে নিন, 5 লাখ টাকা যদি আপনারা, আমি বেশি বলছি না, 100%ও যদি আপনারা নেন, 100%ও যদি নেন, তাহলে এটা 5 লাখ টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। জাস্ট বছরে 5 লাখ টাকা আপনি রিটার্ন জেনারেট করা কোনো পসিবলই না। শুধু ঠিকঠাক নলেজ চাই। বড় ক্যাপিটাল স্টক মার্কেটে থাকতে গেলে পয়সা থাকতে হবে। ঠিক আছে, পয়সা না থাকলে কিছু হবে না। এবার হ্যাঁ, পয়সার সাথে সাথে আপনাদের নলেজ থাকতে হবে। আপনাকে যদি আমি এখন দিয়ে দিই যে চলুন 10 লাখ টাকা দিচ্ছি, যান, আপনাকে স্টক মার্কেটে ছেড়ে দিলাম, আপনি 1 সপ্তাহ আপনাদের টাইম লাগবে না এই 10 লাখ টাকা শেষ করতে। ঠিক আছে, 1 সপ্তাহ কেন, আজকে দিলাম কালকেই আপনারা শেষ করে দেবেন। টাকা থাকলেও শুধু হয় না, প্রপার নলেজ, প্রপার গাইডলাইন, প্রপার সব কিছুই চাই। ঠিক আছে, ওকে। তো চলুন, কে কী কোথায় কোশ্চেন আছে বলুন, তারপর আমরা নেক্সট পার্টে এগোবো। কোশ্চেনগুলো করে নিই, বলুন কার কি কোশ্চেন আছে বলুন। তো তারপরে আসছে আমাদের সুইং ট্রেডিং। সবাই মাইক্রোফোনটা অফ করে রাখবেন, ঠিক আছে, আমি অফ করছি না, আপনারা অফ করে দেবেন সবার। তারপরে আসছে যে আমাদের সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা কি? সুইং ট্রেডিং হলো এক ধরনের মিডিয়াম টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি। মিডিয়াম টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি মানে কি আমি একটু পরেই বলছি। যেখানে ট্রেডাররা কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য কোনো স্টক ধরে রাখে। আমাদের পজিশন ট্রেডিংয়ে কি ছিল? সপ্তাহ, মাস, বছর এসব ছিল। কিন্তু সুইং ট্রেডিংয়ে আসছে আমাদের কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের জন্য কোনো স্টক আমরা ধরে রাখবো। মূল লক্ষ্য হলো একটি ছোট বা মাঝারি ট্রেন্ডের মুভমেন্ট ধরা। আমরা সেখানে ছিল আমাদের বড় মুভমেন্ট ধরা, কিন্তু এখানে হচ্ছে যে ছোট বা মাঝারি একটা মিডিয়াম মুভমেন্ট আমরা ধরব। সেই মিডিয়াম মুভমেন্টটা কত পার্সেন্ট? ধরুন 20%, 15%। আমাদের ব্যাংকে যদি আমরা ধরুন বছরে আমাদেরকে পার্সেন্টেজ কত পার্সেন্ট দিচ্ছে, কোনো সেভিংসে রাখলে 4%, আমি ম্যাক্সিমাম 10% ধরলাম। তার থেকে আমরা সেইটা বছরে না দিচ্ছি, না পেয়ে আমরা সেখান থেকে মাসে ইনকাম করতে পারি 20%। ঠিক আছে, 20% আমরা ধরলাম একটি ছোট বা মাঝারি ট্রেন্ডের মুভমেন্ট, সেখান থেকে লাভ করা হয় 20%। ধরুন আপনি 1 লাখ টাকায় 1 সপ্তাহের জন্য বাই করলেন 1 লাখ টাকা। ঠিক আছে, তার 20% হচ্ছে যে 20,000 টাকা। 1 সপ্তাহ বা 1 মাস, ম্যাক্সিমাম 1 মাস, ম্যাক্সিমাম, এর বেশি আমরা রাখবোই না। ঠিক আছে, আপনি যদি মাসে 20,000 টাকা পান, ঠিক আছে, তাহলে আর কি চাই, আর একটা মিনিমামটা একটা ডিসেন্ট ইনকামটা আপনাদের হবে। তো তার জন্য আমরা সুইং ট্রেডিংও করব। ঠিক আছে, সেখান থেকে লাভ করা হয়। ওকে, তো সবাই লিখে নেবেন খাতায় যে সুইং ট্রেডিং কি। মিডিয়াম টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি কেন বলেছে? এটি মিডিয়াম একটা সময়, এক দিনও নয়, আবার 1 বছর বা 1 মাসের উপরেও না, এর মাঝামাঝি, মানে 1 দিন থেকে 1 সপ্তাহ বা হাইলি আমরা 1 মাস, 1 মাসের ঊর্ধ্বে আমরা রাখবোই না।
ঠিক আছে, 1 মাসের মধ্যেই আমাদের প্রফিট চাই। সেখানে আমাদের লস হলো লস হবে, প্রফিট হলো প্রফিট হবে। ওকে, সুইং ট্রেডিংয়ের বৈশিষ্ট্য: মাঝারি সময়সীমার ট্রেড, 2 থেকে 10 দিন বা কখনো কখনো কয়েক সপ্তাহ ধরে রাখা হয়। ঠিক আছে, আমি কি বলছি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা রাখতে পারি 1 মাস, 1 মান্থ। তার থেকে আমাদের চলবে, বেশিরভাগ সময় চলবে কি 2 থেকে 10 দিন বা কখনো কয়েক সপ্তাহ ধরে। ওকে, মাঝারি সময়সীমার ট্রেড কি না সুইং ট্রেডিং। ওকে, দ্বিতীয় নম্বর বলেছে ট্রেন্ড ও মোমেন্টাম ফলো করা হয়, মানে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বুঝে ট্রেড নেওয়া হয়। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বলতে কি, ধরুন এখন নিফটি আমাদের ডাউন ট্রেন্ডে চলছে, বা কোনো একটা স্টকেই যাই, দাঁড়ান 1 সেকেন্ড, ধরুন টাটা পাওয়ার, একটা দিলাম। ওকে, এই যে আমাদের এইটাকে বলে আপ ট্রেন্ড। মার্কেট যখন উপরে যায় তখন তাকে বলে আপ ট্রেন্ড, মার্কেট যখন ডাউনে আসে তখন তাকে বলে ডাউন ট্রেন্ড। তো আমরা কি করব, যে এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা, ধরুন এটাকে যদি আমি ডে ক্যান্ডেলে করি, হ্যাঁ ডে ক্যান্ডেলেই আছে, আমরা এই ডাউন ট্রেন্ডের এই পুরোটা ক্যাপচার করব না। ঠিক আছে, মিডিয়াম ধরুন এখান থেকে আমরা 20% নেব, যে ডাউন ট্রেন্ডে চলছে বা আপ ট্রেন্ডে চলছে, আমরা এখান থেকে এই এত বড় ডাউন ট্রেন্ড চলছে, এত বড় আপ ট্রেন্ড চলছে, আর এখানে এত বড় ডাউন ট্রেন্ড চলছে, তো এর মধ্যে থেকে আমরা 20% নিতে পারবো না। এখানে কত পার্সেন্ট দিয়েছে, এখানে আপ ট্রেন্ড ছিল আপনার, আমরা যদি মেজারমেন্ট করে দেখি, আপ ট্রেন্ড ছিল আপনার 50%-এর মতো, ধরে রাখুন 50%-এর মতো, আর এখানে আপনাদের ডাউন ট্রেন্ড ছিল ধরে রাখুন 30%-এর মতো। তো আমরা ছোট ছোট পার্সেন্টেজ, 15%, 20% আমরা নিতেই পারি এখান থেকে। ঠিক আছে, এই এত বড় থেকে আমরা ধরুন এখান থেকে এখানে বাই করলাম, ধরুন আমরা 20% নিয়ে বা 15% নিয়ে সেল করে দিলাম। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবাই? আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বুঝে ট্রেড নেওয়া। ঠিক আছে, এই নয় যে আমাদের মার্কেট, এই নয় যে আমরা মার্কেট ডাউন ট্রেন্ডে আছে আমরা সেটা অ্যানালিসিস করলামই না, সেখানে আমরা যদি এখানে বাই করে নিই তাহলে তো আমাদের এখানে লস হবেই। ডাউন ট্রেন্ডে থাকলে আমরা ডাউন ট্রেন্ডের মতো ভাববো, আপ ট্রেন্ড থাকলে আমরা আপ ট্রেন্ডের মতো ভাববো। ঠিক আছে, এগুলো আরও ডিপে, এগুলো জাস্ট বোঝার জন্য আমি বলছি, এগুলো এই নয় যে আমি মুখে বলছি বলে এতটাই সোজা, না এতটা সোজা না, এগুলো ডিপের ব্যাপার, আরও অনেক ডিপ আছে। তো আমি জাস্ট বোঝানোর সূত্রে বললাম, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে আমরা ট্রেড বুঝে নেব। তৃতীয় নম্বর বলেছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ। এই টেকনিক্যাল অ্যানালাইসিস কেন গুরুত্বপূর্ণ, কারণ এটি আমরা শর্ট টাইমে করছি। শর্ট টাইমে আমরা টেকনিক্যালকে বেশি দেখব, শর্ট টাইমে আমাদের ক্যান্ডেল কথা বলে, লং টাইমে আমাদের ফান্ডামেন্টাল, মানে তার জন্ম বৃত্তান্ত, সেই মানে তার তার ডিটেলস, ধরে রাখুন আমাদের অ্যাড্রেসের জন্য যখন আমরা কোনো প্রুফ দেই তখন আমরা দেই আধার কার্ড, আইডেন্টি প্রুফের জন্য দেই আমরা প্যান কার্ড। ঠিক আছে, তো ফান্ডামেন্টালটাকে ধরে রাখুন প্যান কার্ড হিসাবে, তার আসল প্রুফ। এবার ছোটোখাটো যখন আমরা কোথাও যাই তখন আমাদের আধার কার্ড দেখিয়ে দিলেই আমরা আমাদেরকে ছেড়ে দেয়, আধার কার্ডটাকে ধরে রাখুন ক্যান্ডেল। ঠিক আছে, ক্লিয়ার সবার? তো এখানে বলছে যে টেকনিক্যাল অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ, চার্ট, ইন্ডিকেটর ও প্যাটার্ন ব্যবহার করা হয়। চার্ট বলতে এই যে ধরুন আপনাদের এইটাকে বলেছে যে চার্ট,
আমরা এই চার্ট দেখে বুঝবো। ঠিক আছে, চার্ট ইন্ডিকেটর বলতে নানা রকম যে ইন্ডিকেটর হয়, তারা ইন্ডিকেটর আমাদেরকে একটা সিগন্যাল প্রোভাইড করে। ঠিক আছে, আমরা বুঝতে পারি। যেমন আমরা বাতাসের বেগ বা বাতাসের ধরুন আমাদের একটা ধরুন উত্তর দিক থেকে বা দক্ষিণ দিক থেকে বাতাস বইলে আমরা বুঝতে পারি যে আজকে ঠান্ডা পড়বে, আজকে গরম পড়বে। সেরকমই কিছুটা আমরা ইন্ডিকেটর দিয়ে বুঝতে পারবো যে এখানে আমাদের আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, কোন দিকে মার্কেট যাবে। ঠিক আছে, তারপরে আমাদের বলেছে যে এখানে ইন্ডিকেটর হলো, তারপর প্যাটার্ন। কিছু কিছু প্যাটার্ন আছে আমাদের। ঠিক আছে, নানা রকম প্যাটার্ন হয়, সেগুলো আমরা ডিটেলসে আরও পড়বো যখন আমরা ক্যান্ডেল স্টিক এবং প্যাটার্ন পড়বো। সেগুলো আমরা প্যাটার্নের সময় প্যাটার্ন পড়বো। যে মার্কেট যদি ধরুন কেউ একজন ইঙ্গিতে বলছে, কেউ একজন ধরুন হাত নেড়ে বলছে, হাতকে বারবার এদিকে একবার নাড়ছে এদিকে একটু বাড়ছে, মানে টাটা যেমন করে, যে সে কিছু ইঙ্গিতে বলছে যে না আমি নেব না। বুঝতে পারছেন আমি কি বোঝাতে যাচ্ছি? ধরুন সে হাতটাকে এপাশে এপাশে একবার একবার করে নাড়ছে, এপাশে 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 একবার করে নাড়ছে, সে ইঙ্গিতে বোঝাতে চাচ্ছে যে না আমি নেব না। কেউ হ্যাঁ বলার চেষ্টা করছে, সে মুখটাকে ওপরের দিকে উঠাচ্ছে নামাচ্ছে, উঠাচ্ছে নামাচ্ছে। ঠিক আছে, এগুলোকে একটা প্যাটার্ন যেমন একটা বলা হয়, সেরকমও আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটেও প্যাটার্ন ব্যবহার করা হয়। প্যাটার্নের সাহায্যে আমরা বুঝতে পারবো যে মার্কেট কি বোঝাতে চাচ্ছে। ওকে, ক্লিয়ার সবার? বুঝতে পারবেন, সরি মেসেজ করবেন বা মাইক্রোফোন ওপেন আছে হ্যাঁ অথবা না, একটু জাস্ট বলে দিবেন, না আবার বোঝাতে হবে। ওকে ওকে ওকে, তারপর বলেছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও কাজে লাগবে। ভালো সংস্থার স্টক, ভালো একটা আমাদের স্টক চুজ করতে হবে, খবর ভিত্তিক মুভমেন্ট বিশ্লেষণ করতে হবে। ধরুন কোনো একটা কোম্পানির আমরা অ্যানালিসিস করলাম যে ভালো রেজাল্ট বা ভালো গ্রোথ আসতে চলেছে। ঠিক আছে, সাপোজ আমরা ধরলাম, আমি এগুলো জাস্ট বোঝানোর সূত্রে, এই নয় যে এত সহজ অ্যানালিসিস করা, আমি জাস্ট বোঝানোর সূত্রে বললাম। ধরুন আমাদের গ্রীষ্মকাল আসছে, ঠিক আছে, গ্রীষ্মকাল আসছে, তো আমাদের বেশি মার্কেটে কি চলবে এখন? এখন মার্কেটে এখন চা যেমন লোক ভীষণ পরিমাণে খায়, সেরকম আমাদের কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, এখন আমাদের মার্কেটে গ্রীষ্মকালে কি চলবে? কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, তো আমরা যদি কোল্ড ড্রিঙ্কস যে সমস্ত কোম্পানিগুলো বানায়, সেসব কোম্পানিগুলোকে যদি আমরা ইনভেস্ট করি, তো আমরা তো বিক্রি বাড়লে আমাদের শেয়ারের দামও বাড়বে। ঠিক আছে, টাকাও আমরা পাবো, কোম্পানি প্রফিট করলে আমরাও সেখান থেকে প্রফিট করব। জাস্ট আমি উদাহরণ সাপেক্ষে বললাম, এভাবে অ্যানালিসিস না, অনেক ডিপ আছে, এভাবে আমরা জাস্ট অ্যানালিসিস করলাম। ধরুন হার্ষাড মেহতায় তো আপনারা সবাই জানেন যে ওই বা দেখেছেন হার্ষাড মেহতা মুভিটা। ঠিক আছে, সেখানে একটা হালকা করে বলেছিল, ঠিক আছে, যে হার্ষাড মেহতা যখন অ্যানালিসিস করেছিল যে চায়ের দাম তখন কম চলছে, একদম চায়ের দাম ডাউনে চলছে। ঠিক আছে, চা চা চায়ের দাম, ঠিক আছে, চায়ের দাম তখন একদম ডাউনে চলছে। ঠিক আছে, সবাই প্যানিক করছে, সবাই ভয় পাচ্ছে, সবাই সেটাকে বিক্রি করে দিচ্ছে, চায়ের যে স্টকগুলো ছিল সেগুলো সব বিক্রি করে দিচ্ছে। কিন্তু হার্ষাড মেহতার চোখে আলাদাভাবে দেখলো যে দার্জিলিংয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে চা সব নষ্ট হয়ে গিয়েছে। সে কিন্তু মার্কেটকে দেখছে আলাদা চোখে, কিন্তু আর বাকি সবাই দেখছে কিরকম, যে মার্কেট ডাউনে যাচ্ছে, আমাদেরকে সেল করে বেরাতে হবে, সবাই প্যানিক করছে। কিন্তু একজন ভালো আমি প্রথমে বলেছি কি, স্টক মার্কেটে থাকতে হলে আমাদেরকে ইডি হতে হবে। ইডি মানে মানে জাসুসিগিরি করতে হবে আমাদের, জাসুসি মানে সব দিকে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ঠিক আছে, সে তখন কি করলো, যে সবাই সেখানে চায়ের স্টকগুলো ধরুন 100 টাকায় ছিল, সেগুলো 20 টাকায় চলে এলো। চায়ের স্টকগুলো 100 টাকার জিনিস 20 টাকায়, 10 লাখ টাকা ইনভেস্ট করলে সেটা 2 লাখ টাকাতে পৌঁছে গিয়েছে। ঠিক আছে, তো
সেখানে সেই সময় হার্ষণ মেহতা কি করলো, সে দেখলো যে দার্জিলিংয়ে ভারী বৃষ্টির কারণে, মানে ভীষণ বৃষ্টি হয়েছিল, তার জন্য দার্জিলিংয়ে সব চা নষ্ট হয়ে গিয়েছে। সে তখন বুদ্ধি খাটালো কি, যে আমাদের সবথেকে বেশি চা সাপ্লাই দেয় কারা না, দার্জিলিং। ঠিক আছে, তো যদি মেন সাপ্লায়াররা মানে যেখান থেকেই সেই চা উৎপন্ন হয় সেখানেই যদি না আমাদের সাপ্লাই থাকে, মানে সেখান থেকেই যদি না আমাদের চা আসে, তাহলে তো মার্কেটে চা থাকবে না। আর মার্কেটে চা না থাকলে তাহলে যেটুকু ছিল তার দাম একদম হাই হবে। তো উনি কি করেছিল, এই 20 টাকা দামে সব চায় কিনে রেখেছিল। ঠিক আছে, প্রায় এখানে 100%, 100 গুণ, 100% বলা ভুল, এই 10 টাকার প্রায় 100 গুণ রিটার্ন উনি পেয়েছিলেন। 10 টাকার জিনিস 100 গুণ, ঠিক আছে, প্রায় 10,000, 10 টাকার জিনিস 10,000। ঠিক আছে, ক্লিয়ার সবার? তো তার জন্য আমাদের সব কিছু বুঝতে হবে। ঠিক আছে, খবর ভিত্তিক নানা রকম খবরের এবার অনেক ভাগ আছে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল খবর, এগুলো অনেক অনেক ভাগ। এগুলো জাস্ট আমি উপর উপর করে বলে যাচ্ছি, এর অনেক ডিপ আছে। খবর বললাম এই নয় যে আপনারা কাল থেকে খবর খুঁজতে চলে যাবেন। খবর খোঁজারও নিয়ম আছে, কি খবর আমরা দেখবো, কেমন ভাবে মার্কেটকে আমরা ভাববো, সবকিছু আমাদের একটা লজিক আছে। ঠিক আছে, জাস্ট আমরা না জানি না, তার কারণেই আমরা কিছুই করতে পারি না স্টক মার্কেটকে। ঠিক আছে, তো সুইং ট্রেডিং এর সুবিধা অসুবিধা। সুইং ট্রেডিং এর সুবিধা কি কি, কম সময় দিতে হয়, প্রতিদিন স্ক্রিনের সামনে বসতে হয় না। ঠিক আছে, যেমন ধরুন আমি আজকে এখানে, ধরুন আমি এখানে কালকে যে আমি দিলাম, ধরুন সাপোজ আমাদের লাইভেই ধরুন আমি এখানে যে ব্যাংক নিফটিতে আপনাদেরকে বলেছিলাম যে স্যার এখানেও একটা রেড ক্যান্ডেল আসতে পারে। ঠিক আছে, আমি কিন্তু বেশি সময় নেইনি। আমার হ্যাঁ, এবার আমার এটাকে শিখতে বা জানতে সময় লেগেছে, 4-5 বছর আমার লেগেছে। আমার ভাববেন না যে আমি 1 সেকেন্ডে পেরে গিয়েছি, না, এর জন্য আমার ব্যাকগ্রাউন্ডে মেহনত গিয়েছে কিন্তু আমার 4-5 বছর। 4-5 বছরের মেহনত আমি 3-4 সেকেন্ডে আমি বলে দিতে পারছি যে এখানে একটা ডাউন সাইডে একটা ক্যান্ডেল আসতে পারে। তো একটা ডাউন সাইডে ক্যান্ডেল আমি এখানে আরামসে আমি এখানে কত পয়েন্ট দিয়েছি, 750 পয়েন্ট ধরে রাখুন, 700-800 পয়েন্ট আমি বলেই দিয়েছি। তো সেইভাবে আমাদের এখানে কম সময় দিতে হয়, প্রতিদিন স্ক্রিনের সামনে বসতে হয় না। আমি আজকে বাই করলাম, আমি কিছুদিন পরে সেল করব। ঠিক আছে, ধরুন আমার এখানে টার্গেট আছে যে এই গ্রিন এরিয়া পর্যন্ত আমার মার্কেট আসবে। ঠিক আছে, এখান পর্যন্ত না এলে আমি সেল করব না। ঠিক আছে, তো আমি এখান পর্যন্ত আমি বসে থাকবো। এখান পর্যন্ত এবার যদি ধরেন আপনারা, ধরুন মার্কেট এখান পর্যন্ত ডাউনে এলো। ঠিক আছে, 1 সেকেন্ড, ধরুন মার্কেট এখান পর্যন্ত ডাউনে এলো, 700-800 পয়েন্ট আমার দিচ্ছে অলরেডি। এবার আমার টার্গেট কি থাকবে, 1 মাসের মধ্যে আমার এই লেভেলকে টাচ করা চাই, এই লেভেলকে টাচ করা চাই। ধরুন এখান পর্যন্ত আমার 2000 পয়েন্ট হচ্ছে। ঠিক আছে, ধরুন সাপোজ ধরুন আমার এখানে 2000 পয়েন্ট, আমার টার্গেট 2000 পয়েন্ট, আমার দিচ্ছে কত পয়েন্ট, 700, 800, 900, এরকম আমাদের এখানে দিচ্ছে। ক্লিয়ার সবার? এবার এখানে 1 সপ্তাহ পার হয়ে গেল, তবুও আমার এখানে মার্কেট এলো না। ঠিক আছে, 2 সপ্তাহ হয়ে গেল, তবু মার্কেট এখানে এলো না। এখানে ক্যান্ডেল সাইডওয়েজ এখানেই ক্রিয়েট করে একটু আসছে, একটু উপরে যাচ্ছে, এখানে চলছে। ঠিক আছে, এবার যেহেতু আমরা সুইং ট্রেডিং করছি, ঠিক আছে, সেহেতু আমরা এই টার্গেটের জন্য অপেক্ষা করব না, যা দিচ্ছে আমরা 1 মাস পর্যন্ত দেখতে পারি ম্যাক্সিমাম। আমি বলেছি যে আমরা 1 মাস পর্যন্ত দেখব, যদি না আমরা টার্গেট আছে, হ্যাঁ বাবু তুই টার্গেট দিচ্ছিস না, তোকে আমি রাখবো না, আমি তোকে সেল করে দিচ্ছি। ঠিক আছে, আমার যতটুকু দিচ্ছে ততটুকু আমি নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব। তোর পিছনে কেন আমি টাইম নষ্ট করব, আমি অন্য অন্য একটা স্টক আবার খুঁজবো পরের মাসে। সে দেখা গেল আমার 1 সপ্তাহে আমাকে আমার এই 2000% বা 100% যাই বলুন আমার টার্গেট দিয়ে দিল। তো আমি এই পিছনে কেন আমি টাইম নষ্ট করব, আমি তোকে টাইম দিয়েছি যে তুই বাবু 1 সপ্তাহ, 1 মাস, হাইলি 1 মাস, 1 মাসের মধ্যে আমাকে
2000 পয়েন্ট টার্গেট দিলে দিক, না হলে আমি এটা সেল করে অন্য একজনের কাছে যাব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। নেক্সট এখানে কি বলেছে, ট্রেন্ডের বড় মুভমেন্ট ধরার সুযোগ। এই যে আপনাদের এখন ডাউন ট্রেন্ড চলছে, ঠিক আছে, ধরুন আমি এখান থেকে যদি একটা, এখানে ধরুন আমি সেই আগের দিনে পার্থকে বলেছিলাম, ধরুন এখানে আমি ওকে বলেছিলাম যে এখান থেকে সেল করে দাও, ও যদি সেল করে দিত, আজকে এত বড় ট্রেন্ড এখানে আমরা ক্যাপচার করতে পারতাম এক মাসের মধ্যে। কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখে আমি বলেছিলাম, আজকে কত তারিখ চলছে, 20 তারিখ, তো কত পার্সেন্ট এখান থেকে প্রায় আমাদের চলছে এখন বর্তমানে 1800, টার্গেট এখান পর্যন্ত, ঠিক আছে, 2500 পয়েন্ট টার্গেট, আমাদের চলছে 1800 পয়েন্ট। তো আমরা এখান থেকে আমরা চাইলে বুক করে নিতেই পারি, ঠিক আছে, তো এখান থেকে আমরা নিতেই পারি। তো তার জন্য বলেছে যে ট্রেন্ডের বড় মুভমেন্ট ধরার সুযোগ। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ইন্ট্রাডে ট্রেডিংয়ের তুলনায় কম স্ট্রেসফুল। ইন্ট্রাডে ট্রেডিংয়ে কি হয়, এই ক্যান্ডেল কোন দিকে যাবে, আমাদেরকে ভালোভাবে চার্টের দিক থেকে নজর হারালে চলবে না, চার্টের দিকে আমাদের দেখে বসে থাকতে হবে। ইন্ট্রাডে ট্রেডিং আমি মানি অনেক স্ট্রেসফুল, হ্যাঁ, এবার স্ট্রেসফুল যেমন, যেখানে মেহনত বেশি সেখানে কিন্তু আপনার ফলও বেশি, ঠিক আছে। আপনারা এখানেই চাইলেন আজকে 100% রিটার্ন করে দিতে পারবেন 5 মিনিটে বা 1 মিনিটেই। আপনারা 3-4 হাজার, 10 হাজার, 12 হাজার যাই যেমন ক্যাপিটাল লাগাবে সে তেমনভাবে আপনারা ট্রেড করতে পারবেন 5 মিনিটে, ঠিক আছে। যেমন এখানে স্ট্রেসফুল তেমন আপনারা এখানে সহজে ইনকাম করতে পারবেন। ইন্ট্রাডে ট্রেডিংয়ের তুলনায় কম স্ট্রেসফুল, তার জন্য বলেছেন। তাহলে এখানে অসুবিধা কী কী আছে, বড় গ্যাপ বা মার্কেট ক্র্যাশ হলে ক্ষতির সম্ভাবনা থাকে। সাপোজ ধরুন এখানে এবার এই যে বড় গ্যাপ বা মার্কেট ক্র্যাশ হলে ক্ষতির সম্ভাবনা থাকে, এটা আমরা এড়িয়ে চলবো, তার জন্য আমরা স্টপ লস ব্যবহার করব। কিন্তু কেউ যদি না, ধরুন সাপোজ এখানে, ধরুন এখানে কেউ যদি বাই করতেন, ঠিক আছে, এখানে আমার টার্গেট হয়তো কেউ ধরলেন যে আমি এই ওপর পর্যন্ত টার্গেট নেব, কিন্তু পরের দিন মার্কেট একটা কিন্তু বড় রেড ক্যান্ডেল শো করিয়েছে আমাদের, ঠিক আছে। তো আমরা ঠিকঠাক সময়ে আমরা স্টপ লস দিয়ে কাজ করব, ঠিক আছে। এখানে যদি না কেউ বেরাতে, তো তার 1800 পয়েন্টের লস চলতো। হ্যাঁ, পরে মার্কেট উপরে গিয়েছে, ঠিক আছে, কিন্তু ওই মুহূর্তের জন্য তো আমাদের লসটুকু হতো। তার জন্য বলেছে যে বড় গ্যাপ বা মার্কেট ক্র্যাশ হলে ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু আপনারা সবসময় একটু এসএন নিয়ে কাজ করবেন, ঠিক আছে। স্টপ লস নেবেন, এখানেও ওপরে যাচ্ছে না, নিচে চলে এলো, ঠিক আছে, আমি 500 পয়েন্ট দিয়ে বেরিয়ে যাব, আমি মার্কেটকে 5000 টাকা দেবো, বেরিয়ে যাব। এই নয় যে আমি 5000 টাকা মার্কেটে হারিয়ে ফেললাম, দেখা যাবে আপনি পরের যে স্টকটাতে আপনি ইনভেস্ট করলেন সেখানে ধরুন আপনারা 50,000 টাকা কামালেন। এই বেকার 5,000 টাকার কথা ভেবে লাভ নেই, বেরিয়ে আসুন, ঠিক আছে, বেরিয়ে আসুন। আপনাকে এখনো সুযোগ আছে, মার্কেট চলে যাচ্ছে না কোথাও, আপনি পরের স্টকে দেখা গেল আমি 50,000 টাকা সেখানে কামালেন। তো এসএল বুক করতে আপনাদের কোনো দ্বিধাবোধটুকু যেন না হয়, ঠিক আছে, এসএল বুক করবেন সবাই, মার্কেট সুযোগ দিচ্ছে প্রত্যেক দিন, এসএল বুক করুন, আবার পরের স্টেপে যান। ওকে, তো এই হলো আজকে আমাদের সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিং, ঠিক আছে। এবার বলুন কারো কোনো কি কোশ্চেন, কোশ্চেন তো থাকবেই, বলুন আর কি কোশ্চেন আছে, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, বরুণ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি সুইং ট্রেডিং এর যে আপনি বললেন মূলত ওই ক্যান্ডেল স্টিক দেখেই এটা ট্রেড নেওয়া হয়, ফান্ডামেন্টাল দেখা হ্যাঁ, অতটা দরকার নেই। সুইং তা ট্রেডিং এ ক্যান্ডেল স্টিক। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মোটামুটি কত মিনিটে ক্যান্ডেলটা দেখে এটা সিদ্ধান্ত নিতে পারি? সুইং ট্রেডিং এ আপনি ধরে রাখুন 1 ডে, 1 মান্থ, ওয়ান ডে ক্যান্ডেল? হ্যাঁ 1 মাস আচ্ছা বা একদিনের ক্যান্ডেল আমরা দেখব। আচ্ছা আচ্ছা। এগুলো আমি এখনো দেখা শিখাইনি, যদিও শিখে যাবেন ধীরে ধীরে। হুম হুম। ওকে
ভালো টপিক আলোচনা হলো, কোনো কোশ্চেন নেই। ইন্দ্রজিৎ বাবু কোথায় গেলেন? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলুন, বলছি স্যার, ইন্দ্রজিৎ বাবু বলুন। হ্যাঁ বলছি স্যার, এখানে আর আমরা কত পার্সেন্ট অবধি মোটামুটি প্রফিট করতে পারি? আমরা সুইং 15 ট্রেডিং থেকে এ 20 15% হলে এনাফ। আমাদের সুইং ট্রেডিং এনাফ? ওই 15% হলে মোটামুটি। এনাফ। ঠিক আছে। ও ওকে। ওকে আমরা স্যার, ওকে। ব্যাংক থেকে বছরে 10% দেয় না, যদিও আমি মেনে নিলাম 10% আমরা বছরে পাচ্ছি, ঠিক আছে। মাসে আমরা হুম 1%ও পাচ্ছি না। 1.08 এরকম 0.8 সামথিং পাচ্ছি। আমরা যদি মাসে যদি এখানে হুম 15% ইনকাম করি তাহলে তো অনেক। তার জন্য হ্যাঁ, হুম। এবার অনেক কিছু নিয়ম আছে। 15% এমনি এমনি চলে আসবে না, তার জন্য নিয়ম আছে। সে তো বটেই। আমরা স্টক মার্কেটে ভুল হতেই পারি, তার জন্য আমাদের অন্য কিছু নিয়ম হুম। অবলম্বন করতে হবে 15% নিতে হলে। তো চলুন, আর কি কোশ্চেন আছে ওকে বলুন। স্যার। বলুন ইন্দ্রজিৎ বাবু বলুন, কি বলবে বলছিলেন বলুন। এত পাবলিক আছে এই সুদীপ জানা, বুঝতে পেরেছেন? সুদীপ জানা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সাহেব গুন্ডু। এই স্টপ লসটা কত পার্সেন্ট হ্যালো, আছে? হ্যাঁ বলুন ইন্দ্রজিৎ বাবু। স্যার স্টপ লস বলছি স্যার কোনো পজিশন ট্রেনিং হয়তো একটা নিলাম, দেখলাম মার্কেট হয়তো 15% পড়ে গেল, হুম, না, তারপরে কি ফের ওর? 15% আমরা ফেলাতে দেবো না, আমরা 5% এর মতো স্টপ লস রাখবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে ওকে স্যার, ওইটাই মাঝিবাবু, জানার ছিল 5%, হ্যাঁ তাই তো? 5%, হ্যাঁ 5% আমরা স্টপ লস রাখবো। আচ্ছা আর আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলুন। মানে 15% নেওয়ার জন্য আমরা 5% ম্যাক্সিমাম স্টপ লস রাখতে হ্যাঁ, পারি, তাই তো? আমি সবসময় বলি তো যে 1:2 এর বেশি আমরা সবসময় টার্গেটে কাজ করব। ঠিক আছে। আর আর বাকি সবাই বলুন। না স্যার প্রদীপ, ঠিক আছে, এবারে তো এটা প্রদীপ বাবু, সাহেব বাবু, স্যার ঠিক আছে, পরে ওই ফান্ডাটা বুঝেছেন তো? ওই হারসেন ম্যাডাম মুভিটা সবাই দেখেছেন? ইয়েস স্যার, খুব সুন্দর ওটা বলেছেন আজকে। ওই যে চায়ের কথাটা বললাম, বুঝতে পেরেছেন তো ব্যাপারটা? ইয়েস হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ। হ্যাঁ, ওরকম ভাবে আমাদেরকে মার্কেট ওগুলো, হ্যাঁ আপনারও কি বলেছি যে স্টক মার্কেটে থাকতে গেলে আপনাদেরকে ইডি হতে হবে। এবার ইডি কিভাবে হবে সেটা তার গাইড আমরা দেবো, চাপ নেই। ঠিক আছে। হ্যাঁ শুধু স্যার এই ক্যান্ডেল দেখবো আর এ দেখে বসে থাকলাম, আউট মানে সমস্ত অনেক মানে নিউজ কিছু, গুলো অনেক নিতে। আমি জাস্ট ওগুলো আপনাদেরকে যে বললাম, ওগুলো জাস্ট আমি আপনাদেরকে হেডিং বলেছি। জাস্ট আমি হেডিং টুকু বলেছি যে এই এই ব্যাপার, আমি ওর এখনো ডিপে কিছু বলিনি। আমি হুম। জাস্ট আপনাদেরকে এমনি জাস্ট ধরিয়েছি যে এই এই ব্যাপার, কিভাবে দেখবেন, কেন দেখবেন, কখন দেখবেন, এগুলো সব ব্যাপার আছে। এগুলো ধীরে ধীরে একদিনের ব্যাপার না, এগুলো এখন চলবে। আমি জাস্ট আপনাদের টাইটেল বা হেডিং টুকু বলেছি, এখনো সারাংশগুলো বা মেন বডি পার্টগুলো এখনো বলাই হয়নি। কিভাবে আপনারা ওখানে তো বৃষ্টির কারণে অনেক কিছুই নষ্ট হয়েছে, আরো তো নানা রকম সবজি ছিল। চায়ের কোঠাটাই কেন নিল, তাই তো কোশ্চেন তো আসতেই পারে, বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। ওটাই, চায়ের কোঠাটাই বা কেন নিল, আর ওখানে বুঝতে হবে আমাদের কোন সময় কি দরকার, কেন দরকার। ওই যে বলে না, স্থান কাল পাত্র বিশেষ, এই তিনটে জিনিসকে যখন আমরা লাইফে অ্যাপ্লাই করতে পারবো, তখন আপনারা একটা মোটামুটি জায়গায় যাবেন। কি আরবার কি কোশ্চেন? পার্থ চৌধুরী বলুন, হ্যান্ড রাইজ করে রেখেছেন, বলুন কিছু বলবেন। পার্থ চৌধুরী কিছু বলবেন। প্রদীপ বাবু কোশ্চেন, প্রদীপ বাবু কোনো কোশ্চেন না আছে? স্যার, কোনো কোশ্চেন নেই স্যার, ঠিকঠাক আছে, বুঝে বুঝতে গেছি। পেরেছেন তো পুরো? একদম স্যার, একদম ক্লিয়ার। ওকে ওকে। প্রভাকর বাবু, প্রভাকর মণ্ডল বলুন, বুঝতে পেরেছেন?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। কোনো কোশ্চেন? না না কোনো কোশ্চেন নেই। খাতায় লিখেছেন? হ্যাঁ ঠিক আছে, হোমওয়ার্ক যেন পেয়ে যাই। পাবো তো? হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোশ্চেন তো হবে যখন এই চার্টটা মেন আপনি দেখাবেন তখনই কোশ্চেন গুলো বেশি আসবে কিভাবে চার্ট হবে। সে আমি বুঝেছি, সে আমি বুঝতে পেরেছি। সাগুন বাবু? এখন হ্যাঁ, ওকে। সাহেব বাবু? সাহেব কুন্ডু, বলুন স্যার, বুঝতে পেরেছেন? জামশের বাবু, কোনো সাড়া শব্দ নেই, আপনি বুঝতে পেরেছেন? বলছি স্যার ডেইলি একটা করে কল বা পুট দিলে ভালো হতো না, ছোট মোটো একটু ট্রাই মারার জন্য। স্যার, আমি একজন এনএএসএম সার্টিফিকেট হয়ে ওটা করতেই পারি না। আমি ওটা আচ্ছা। একদমই করতে পারি না। আমি চাইলেই করতে পারি যে স্যার আপনারা সবাই 2-3 হাজার করে দেন, আমি আমি আপনাদের প্রফিট করে দিচ্ছি, হ্যান করে দিচ্ছি, ত্যান করে দিচ্ছি। ওটা উচিত না স্যার। দেখুন, আপনি আমাকে যেই অ্যামাউন্টটা দেবেন বা যেই অ্যামাউন্টটা, মানে আমি ধরুন প্রিমিয়াম একটা গ্রুপে অ্যাড করে দিলাম, ঠিক আছে, ওই 2-3 হাজার টাকা দিয়ে আপনি শিখুন, ওর থেকে লাভ দিবে। কিন্তু ওটা তো স্যার তাৎক্ষণিক হয়ে যাবে। হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। আমি আমি ধরুন আমি এক সময় থাকলাম না, আমার কিছু হয়ে গেল, একদিন দুদিন 4 দিন 1 সপ্তাহ আপনি করে করে দেবেন, তারপরে কি হয়ে যাবে, আধার কার্ড প্যান কার্ড বানায় কোনো কারো ভরসাই থাকবে না। আপনি আমার কাছ থেকে শিখে নিন, ব্যাপারগুলো শিখে নিন, তারপর আপনিই মার্কেটে অ্যাপ্লাই করবেন, ব্যাস। না না, সে তো অবশ্যই, তারপরে আর ঠিক আছে। তাছাড়াও স্যার, ওই কলফুডের ব্যাপারটা বলেছেন তো, আমি দেখেছি আপনি গ্রুপে মেসেজ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে সময় এত করেছিলাম। রিপ্লাই দেইনি, আমি মার্কেটেই ছিলাম তখন, আমি মার্কেটে ছিলাম, মার্কেটে কাজ করছিলাম। আপনি যখন বলেছেন তখন আমি ট্রেড করছি, কিন্তু আমি ওটা দিতে পারি না আপনাদের, ওভাবে সেবি বারণ করা আছে ওগুলো। আমি তো সেবির ওপরে গিয়ে কথা বলতে পারি না। আর যেহেতু আমি ধরুন আমাদেরকে এনআইএসএম সার্টিফিকেটের যে কোর্সগুলো করেছি, সেখানে আপনাদের প্রপার ভাবে গাইড করেছে কিভাবে আপনারা ক্লাস করাবেন, কিভাবে আপনারা মার্কেটে কাজ করতে পারেন, গাইডলাইন কিছু থাকবে, সেগুলো আমাদেরকে ট্রেনিং তো দিয়েছে। তো তারা তো এমনি এমনি আমাদেরকে শেখায়নি, বা তাই এমনি এমনি বলেনি, সেগুলোকে আমাকে তো ফলো করতে হবে। এই হচ্ছে ব্যাপার। চিন্তা করবেন না, তবে আমি লাইভে আমি পেপার ট্রেড করাবো, চাপ নেই। পেপার ট্রেড আমরা করাবো, চাপ নেই। ঠিক আছে, আছি আপনার সাথে। আপনি সঙ্গে আছেন যেখানে ভরসা আছে, আর কোনো মানে কি বলবো, নতুন হ্যাঁ বলবো। হ্যাঁ অবশ্যই। পেপার ট্রেড আমি করাবো। আবার একটা এবার হালকাভাবে বলে রাখি যে, জানেন তো গভর্নমেন্ট টেবিলের তোলা দিয়ে টাকা নেয়, বুঝতে পেরেছেন তো? ব্যাস, আমি এর থেকে বেশি আর কিছু বলবো না, ব্যাস। 300 টাকাটা নাই। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না, যারা বুঝবেন বুঝে যাবেন। এই হচ্ছে ব্যাপার, পেপার ট্রেড আমি করাবো, চাপ নেই। না স্যার, আমার খুব ভালো লাগছে স্যার, মানে এবং পার্থবাবুরও ব্যবহার খুব ভালো স্যার, খুব সুন্দর লাগছে। পার্থবাবু তো আমাদের খুব ভালো। কি পার্থ, কোথায় একদম গেলে তুমি? আমি মানে কথা যেটুকুনি এই ফোনেতে কথা শুনতে পাচ্ছি, মানে অমায়িক লোক একদম। পার্থবাবুর মতো মানুষ হয় না। আমাদের পুরো সব হ্যাঁ স্যার, ম্যানেজমেন্ট আছি স্যার। পার্থবাবু, ঠিক আছে। হ্যাঁ স্যার, আছি। মানে আমরা ফোন করিনি, পার্থবাবু যেন মানে বিরক্ত হচ্ছেন যে কেন ফোন করবেন, এই মানে তোমার এরকম একটা। স্টুডেন্টরা অভিযোগ করছে তুমি নাকি ফোন করলে বিরক্ত হও। হ্যালো স্যার। আমি তো স্যার, আমি তো চাই স্যার স্টুডেন্টরা বিরক্ত করুক, বাট স্টুডেন্টরা যদি না ফোন না করে কিভাবে কি বুঝতে পারছে কিনা আদৌ, সেটাই তো আমার ডাউট হচ্ছে। যে কেউ ফোন করছে না, কি করছে, কয়েকজন ছাড়া কেউ ফোনই আমাদের না করছে না। ফোন করাতে দিনে পার্থবাবু দুজন টেনশনে পড়ে যাচ্ছে, কি করছেন আপনারা? আমি সেইটাই বলছি যে পার্থ যেন মানে পার্থবাবুই বেশি মানে হয়ে যাচ্ছে, আমরা কেন ফোন করছি। সেটাই, পার্থ আমাকে কল করে বলবে একটু পরে, স্যার বোধহয় স্টুডেন্টরা ঠিকঠাক বুঝতে পারছে না। আমি বলি তাহলে বলো কোথায় কি প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি ইকুইটি ইন্টারডেতে আপনার ওই ক্যান্ডেল